হবে আগামীকাল হ্যাঁ তিনটাই কমিউনিকেটিভ কালকে না আপনাদের নেক্সট থিওরি ক্লাস যেদিন আজকে কি বার মঙ্গলবার দিন হচ্ছে আপনাদের ফার্স্ট থিওরি হবে টপিক মানে আজকের আগে পর্যন্ত আর কি যারা পড়ানো তো আশা করা যায় সব প্র্যাকটিস করছেন সব কি করতে হবে নাকি তো ম্যাথের উপরে কোশ্চেন থিওরি থাকবে কিনা সবই থাকবে স্যার খাতায় লিখতে হবে রাইট সলিউশন এটা সব খাতায় আইডিয়া মতো ইয়ে অ্যানসার আইডিয়া স্যার কত মার্কে কোশ্চেন করি নাই এখনো দেখি কত হবে 20 মার্ক 20 মার্ক আর কত 20 মার্ক 20 তো বেশি লিডই হওয়া উচিত হয় না 20 মার্ক তো হওয়া উচিত না হ্যাঁ থিওরি বলতে এরকম স্ট্রেট ফরওয়ার্ড মুখস্থ থাকবে না সব কনসেপচুয়াল কোশ্চেন আর কি আপনি যদি কনসেপচুয়াল হ্যাঁ ওরকম আর কি কোড লিখতে হবে কোড লিখতে হতে পারে এরর ফাইন্ডিং হতে পারে ট্রু ফলস থাকতে পারে এনিথিং এখন কি কোশ্চেন আসবে এটা জানি না বাট যা যা টপিকের আছে সেগুলোর মধ্যেই থাকবে এবং মানে স্লাইডের মধ্যে ঠিক আসবে না হোপফুলি দিয়ে দিব না ঠিক আছে আর দিয়ে না স্লাইড আসা উচিত না হ্যাঁ ওই যে পারলে পড়লে পরেই পারবে না কিন্তু ফুললে এই অনেক ছোট দেখাচ্ছে
আচ্ছা, তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা দেখছিলাম হচ্ছে if else for loop কন্ডিশনাল স্টেটমেন্ট যেগুলো ছিল বা লুপ যেগুলো ছিল সেগুলো, রাইট? তো অ্যাসাইনমেন্ট ছিল, সব অ্যাসাইনমেন্ট করছি? হ্যাঁ অ্যাসাইনমেন্টে কোনো প্রবলেম হচ্ছে কারোর? না, বুঝে করছেন কিনা বুঝে করতে পারেন, সমস্যা নাই, বুঝে করাটাই হচ্ছে যাতে পরের বার করতে পারেন আর কি। আচ্ছা, সমস্যা নেই, ল্যাবে দেখবো যেগুলো প্রবলেম হয়েছে সেটা ল্যাব ক্লাসে অ্যাড্রেস করার চেষ্টা করবো। সো আজকে থেকে আসলে আমরা মেইন ওপি কনসেপ্ট, আমরা অনেক কথা বলতেছিলাম ওপি, সেই ওপি কনসেপ্টে আজকে থেকে যাব আর কি। তো যাব পুরোটাই বেসড অন ওপি মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আপনি তো অলরেডি শিখে আসছেন মনে হচ্ছে, তো নামটা শিখে। সো আজকে থেকে আসলে আমাদের মেইন জাভার যে কাজগুলো সেটা সব এতদিন আমরা জাস্ট রিক্যাপ করার চেষ্টা করছিলাম যে সিটি গুলো শিখে আসছি জাভা থেকে কিভাবে করে। আরে আপনি সিরিয়াস লাগতেছে? আসসালামু আলাইকুম স্যার। রিটেক? হ্যাঁ আমার কাছে শেষ করছেন স্যার। আচ্ছা, পার্সেন্টেজে শেষ করছি, রাইট? স্যার আপনার কাছে চলে আসলাম। সো সেই ওপি আর কি আমরা আজকে থেকে শুরু করতে যাইতেছি। তো এটা আজকে খুব ইম্পর্টেন্ট ক্লাস, যারা গেম খেলতেছেন কিছু করতেছেন একটু মনোযোগ দিয়ে নেন, পরে ইনশাআল্লাহ আমরা গেম বানাতে পারবো, তাই না ফারদিন? আগে ক্লাসটা মনোযোগ দিতে হবে, তাহলে আসলে গেম খেলার থেকে গেম বানানোটা বেশি মজার। সো সেটাতে বেশি কনসেন্ট্রেট দেওয়াটা উচিত। আচ্ছা, সো আজকে হচ্ছে ওপি। তো সবার আগে ধরেন ওপিটাকে সাইডে রাখি, সাইডে রাখার আগে আমরা ফারদিনকে দিয়ে আবার এক্সাম্পল দিই, যেহেতু ফারদিন আজকে গেস্ট। তো ফারদিন একসময় এসএসসি পাস করছে, পাস করার পরে সে সাউথ ইউনিভার্সিটি থেকে চয়েস করছে যে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কারণ সে পেপার পোস্টগুলো দেখে নেই আগে দেখলে হয়তো ভর্তি হতো না। তো সে সামহাও অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাডমিশন অফিসে আসছে। তারপরে ফারদিনকে একটা অ্যাডমিশন কি দিছিল, ফর্ম দিছিল, রাইট? আপনাদের সবাইকে অ্যাডমিশন ফর্ম দিছে, রাইট? আর যারা একজন অনলাইন অ্যাডমিশন দিচ্ছেন তারাও একটা অনলাইনে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করছে, মনে পড়ে? অনেকদিন আগের কথা। তো সেই অ্যাডমিশন ফর্মে কি কি ছিল? না বিশাল বড় একটা ফর্ম, তাই না? সো ধরেন আমরা যদি একটা অ্যাডমিশন ফর্ম বানাই, এটা আমাদের অ্যাডমিশন ফর্ম। এখানে ধরেন আমাদের আছে নেম, এখানে আছে হচ্ছে স্কুল নেম, এখানে আছে হচ্ছে জিকে। এরকম মনে করেন আমাদের 100টা ফিল্ড ছিল যেগুলো আমাদেরকে ফিল আপ করতে হচ্ছে, রাইট? এতটুকু বুঝতে পারছেন? তো ইউনিভার্সিটি কি করছে? ইউনিভার্সিটি আবার একটু উপরে একটা জায়গা ছিল আইডি, এটাকে বলতো যেটা আপনি ফিল আপ করবেন, এটা আমরা ফিল আপ করবো, রাইট? আপনি চাইলে করে আপনার পছন্দের নাম নিতে পারতেন না, তাই না? আপনি যখন চিন্তা করতেন না আমি 420 নিব না, এটা পসিবল না, 420 যা লাখ খারাপ তার 420 আইডি চলে আসে। সো এই যে একটা ফর্ম, তো আপনি কি করছেন? আপনি নেমের জায়গায় আপনার নাম লিখছেন, স্কুল নেমের জায়গায় আপনার স্কুলের নাম লিখছেন, জিপিএ এর জায়গায় আপনার জিপিএ লিখছেন। আপনি কি ফারদিনের জিপিএ লিখছেন? না তা তো লেখেন নাই, তাই না? আপনার ফর্মে কি করছেন? আপনি আপনার ইনফরমেশনই লিখছেন। তো এই যে আপনার একটা ফর্ম, এই ফর্মের মধ্যে কিছু ভ্যালু আপনি পুট করতেছেন, ঠিক আছে? তো আমরা যদি জাভার ভাষায় এই জিনিসটাকে চিন্তা করি যে জাভাতে যদি জিনিসটা বানাইতে চাই, কিভাবে বানাইতে হবে? তো জাভাতে আগে আমাদের কি করতে হবে? একটা ফর্ম ড্র করতে হবে। ফর্ম মানে হচ্ছে এরকম যে আমার এই ফর্মে কি কি থাকতে হবে সেটাকে ড্র করতে হবে। তো ফর্ম একটা বানাইতে গেলে আপনি কি কি চিন্তা করবেন? কি কি ইনফরমেশন আপনি নিতে চান? একটা ইউজার ফারদিন আসতেছে, ফারদিনকে আপনি ভর্তি করাবেন। ধরেন আপনি একটা কিন্ডারগার্টেন খুলতেছেন, একটা অ্যাডমিশন ফর্ম আপনি অবশ্যই রাখবেন। আপনি কি করবেন? একটা ফর্ম বানাবেন। ফর্ম বানাইতে গেলে আপনাকে কি কি চিন্তা করবেন যে তার কাছ থেকে আমি কি কি ইনফরমেশন নিব? তার নাম, তার প্যারেন্টসের নাম, তার ফাদারের নাম, মোবাইল নাম্বার, ইমেল টিমেল হাবি জাবি দিয়ে আপনি কি করবেন? ফর্ম বানাবেন। তো আমরা এই ওপিতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এই যে একটা স্ট্রাকচার দ্বারা করাইতেছি যে আমরা হতেছে একটা স্টুডেন্টকে অ্যাডমিশন নিব, এই স্টুডেন্টের অ্যাডমিশন নেওয়ার জন্য আমরা একটা স্ট্রাকচার দ্বারা করাইতেছি, একটা টেমপ্লেট ডিফাইন করতেছি, এটাকেই বলতেছি ক্লাস। CLASS, যে একটা ক্লাসরুমের সেই ক্লাস। বুঝতে পারছেন? এখানে কিন্তু কোনো ইনফরমেশন নাই, জাস্ট কিছু
ভ্যালু নিব কি কি সেটার একটা স্ট্রাকচার বানানো হয়েছে, এটা টেমপ্লেট দ্বারা করানো হয়েছে, এটাকে আমরা বলতেছি ক্লাস। সো যেহেতু এটা আমরা স্টুডেন্ট মাইন্ডে যাচ্ছি, সো আমরা বলতে পারি হচ্ছে এটা একটা স্টুডেন্ট ক্লাস। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন ক্লাস নিয়ে? ক্লাস একটা স্ট্রাকচার, একটা টেমপ্লেট, আমরা যেটা বানাতে যাচ্ছি সেটা কি কি দ্বারা গঠিত হবে সেই জিনিসগুলাই হচ্ছে একটা ক্লাস, সেটা দিয়ে বানাতে পারে একটা ক্লাস। সো এই যে ইনফরমেশনগুলো দিতেছি না আমাদের পাশে, একটা একটা ইনফরমেশন, রাইট? আইডি একটা ইনফরমেশন, নেম একটা ইনফরমেশন, স্কুল নেম, জিপি, এরকম আরো যা যা ইনফরমেশনটা নিতে চাইতেছি সব একটা ইনফরমেশন। জাভার ভাষায় এই যে ইনফরমেশনগুলা এগুলোকে আমরা বলি অ্যাট্রিবিউট। এখানে কয়টা অ্যাট্রিবিউট আছে? চারটা অ্যাট্রিবিউট আছে। তো আপনি চাইলে অনেকগুলো অ্যাট্রিবিউট বানাতে পারেন, রাইট? সো এই যে স্টুডেন্টের আমাদের চারটা অ্যাট্রিবিউট আছে। সো একটা ক্লাস মানে বুঝলাম যেটাকে আমরা স্ট্রাকচার নামে বলতেছি বা টেমপ্লেটে ডিফাইন করতেছি। এই স্ট্রাকচারে যে ইনফরমেশনগুলো থাকে যেগুলো দিয়ে আমরা একটা স্টুডেন্ট তৈরি করতে চাচ্ছি সেটাকে আমরা বলতেছি অ্যাট্রিবিউট। ওকে? কারো কোনো কনফিউশন? ওকে। সো আপনি তো কিন্ডারগার্টেন বানাচ্ছেন, এখন এটা তো অনেকগুলো ফটোকপি করবেন, রাইট? আপনি যেটা বানাইছেন সেটা কি দিয়ে দিবেন? দিয়ে দিতে পারেন, বাট এটা তো কপি রেখে দিবেন, রাইট? যাতে পরবর্তীতে আরেকজন স্টুডেন্ট ভর্তি করতে পারেন। ওকে। সো যখন আপনি ভর্তি করতে যাচ্ছেন তখন এটারই কপি বের করছেন 10টা 20টা 30টা, রাইট? যখন ফারদিন আসবে, ফারদিনকে কি করবে? এই স্টুডেন্টের অ্যাডমিশন কপিটা দিবেন যে ভাই তুমি এটাকে ফিল আপ করো, রাইট? ধরে ফারদিন এখানে লিখলো যে আমি ফারদিন, তার স্কুলের নাম দিল আমার স্কুল। ফারদিন জিপিএ কত? 3.89 3.89 আউট অফ 5। উনি আগে বলে ফেলছে এখন। সো আমরা কি করতেছি? আমরা এই যে ইনফরমেশন, এই ইনফরমেশনগুলা থেকে ফারদিনের ইনফরমেশনগুলা লিখতেছি। এখন ফারদিন যদি চায় এখানে তার মোবাইল নাম্বার অ্যাড করতে, পারা উচিত? পারা তো উচিত না, রাইট? সে তো তাহলে নিচে করে আর লিখে দিতে হবে, কিন্তু ওটা তো আমাদের অ্যাকসেপ্টেবল হওয়া উচিত না, মানে ফর্মের পার্ট না, তাই তো? সো অবশ্যই আমাদের ফর্ম ইনফরমেশন নিতে গেলে আমাদের ফর্মের পার্ট হইতে হবে, না এর পরে আমরা ইনফরমেশনটা ট্রেস আউট করতে পারবো না, ট্র্যাক করতে পারবো না। সো ধরেন ফারদিন তার আরেকজন বন্ধুকে নিয়ে আসছে, আনতেই পারে, রাইট? দুইজন একসাথে ভর্তি করবে। তো ফারদিন কি তার এখানে আরেকটা কমা দিয়ে লিখবে? না, তা তো লিখবে না। তার জন্য কি করবে? আরেকটা ফর্ম নিবে এবং সেই ফর্মে সেই তার ফ্রেন্ডের ইনফরমেশনগুলো ফিল আপ করবে, রাইট? তো ফারদিনের ফ্রেন্ডের নাম লিখলো, মার দিন না। আর তার স্কুলের নাম আপনার আমার স্কুল, তার সিজিপিএ কত? ফারদিন 3.01 So, তাহলে কি হলো? আমরা কি করতেছি? আরেকটা অ্যাডমিশন ফর্ম ফিল আপ করলাম। তো আমাদের এখানে কয়টা অ্যাডমিশন ফর্ম আছে? তিনটা। ফিল আপ করা কয়টা আছে? দুইটা আছে। আর এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, যেটা আমাদের কিছু নাই। এটা হচ্ছে আমাদের টেমপ্লেট, কারণ এটা কিছু নাই, ঠিক আছে? সো এই যে আমরা যে স্ট্রাকচার থেকে কি করতেছি? ভ্যালু পুট করতেছি। ভ্যালুগুলো কি করতেছি? স্পেসিফিক এই ফর্মের জন্য পুট করতেছি, রাইট? আপনি যখন মনে করেন ফারদিন আসবে, ফারদিন এসে বলতেবে যে আমার জিপিএ হচ্ছে ভুল আছে, আমি জিপিএ আপডেট করতে চাই, ঠিক আছে? আপনি কি করবেন? আপনি আপনার সেই বস্তা থেকে বের করবেন, ফারদিনের অ্যাডমিশন ফর্ম খুঁজে বের করবেন, তাই না? ফারদিনের অ্যাডমিশন ফর্ম তো খুঁজে বের করবেন, ফারদিন এসে বলবে, আপনি তো ফারদিনের ফ্রেন্ডটা বের করবেন না। ফারদিনের অ্যাডমিশন ফর্মটা বের করে সেখান থেকে তার ভ্যালুটাকে আপডেট করবেন যে তার 3.89 না, তার জিপিএ 5, তাই তো? এটা তো প্রসিডিউর। সো এই যে আপনি প্রত্যেকটা কি করতেছেন? একটা কপি তৈরি করতেছেন। আপনার ফ্রেন্ডের একটা কপি, ফারদিনের একটা কপি, যত মানুষ আছে সবার এক একটা করে কপি।
জাভার ভাষায় এই যে কপিগুলো তৈরি করতেছেন, ভ্যালু পুট করতেছেন, এগুলাকে একটা অবজেক্ট বলা হয়। বুঝতে পারছেন? তো আমরা যখন স্ট্রাকচার ডিফাইন করতেছি যে আমরা কিছু একটা বানাইতে চাচ্ছি, আমরা করতে চাচ্ছি, সেটাকে আমরা বলতেছি ক্লাস। কি কি নিতে চাইতেছি সেটাকে বলতেছি অ্যাট্রিবিউট। যখন আমরা বানানো শুরু করলাম, আমরা ইনফরমেশন পুট করা শুরু করলাম, তখন আমরা এটাকে বলতেছি একটা অবজেক্ট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট। ক্লিয়ার সবার? স্যার এখানে কয়টা অবজেক্ট আছে বলা দেখি? দুইটা অবজেক্ট আছে। হ্যাঁ বলেন। আপনি যদি একটু কম্পেয়ার করে বলতেন, মানে ইয়া থেকে শুরু করে, স্ট্রাকচার থেকে শুরু করে দ্যাট ক্লাস। সো আমরা যদি কোনো একটা ভ্যালু ইনপুট দিতে চাই কোন ইউজারের থেকে, তখন আমাদের কি করতে হবে? যে কোনো কিছু যদি আমরা নিতে চাই, আমাদের আগে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, একটা ফর্ম তৈরি করতে হবে যে আমরা কি কি ইনফরমেশন ইউজারের থেকে নিতে যাচ্ছি। তখন আমরা এটার জন্য একটা কিছু অ্যাট্রিবিউট ডিফাইন করব। যে স্টুডেন্ট নিতে ইনফরমেশন নিতে যাচ্ছি, স্টুডেন্টের জন্য আইডি নেম, স্কুল নেম, জিপিএ সিলেক্ট করলাম। ওকে, এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা ভ্যালু ইনসার্ট করব। আমরা একটা ভ্যালু আনতে দিতেছি। তো একটা স্টুডেন্ট তৈরি করতে যাচ্ছি, একটা স্টুডেন্টের জন্য কি কি থাকতে হবে? তার আইডি নেম, স্কুল, সিজিপিএ থাকতে হবে। এই চারটা ইনফরমেশন স্টুডেন্টের থাকতে হবে। তো তখন আমরা কি করলাম? এই সেম জিনিসটা স্ট্রাকচার ফলো করে এটা একটা করে ভ্যালু পুট করলাম। আইডি দিলাম, নেম দিলাম, জিপিএ দিলাম, একটা ইনফরমেশন দিলাম। তো তখন সেটাকে একটা অবজেক্ট তৈরি হলো। আমরা যদি সিমিলারলি আরেকটা অবজেক্ট তৈরি করতে যাচ্ছি, আমরা কিন্তু সেই স্ট্রাকচারটাকে ফলো করে আগে আমরা একটা ডিফাইন ফরম্যাট নিয়ে আসবো, দেন এখানে ভ্যালু পুট করব যে নেম হচ্ছে এটা, স্কুল হচ্ছে এটা, জিপিএ হচ্ছে এটা। ওকে, এখন ধরেন আরেকটা एग्जांपल দিয়ে চিন্তা করি। আমরা ধরেন মোবাইল, সবাই মোবাইল ইউজ করি, রাইট? আমরা কিছু মোবাইল ইনফরমেশন কালেক্ট করব যে আমরা কে কি মোবাইল ইউজ করি। সব সার্ভে করে না যে কে কোন মোবাইল ব্যবহার করেন, আমরা সবাই একটা এন্ট্রি দেব। কোন কাজে গুগল ফর্ম সাবমিট করা হচ্ছে, সেখানে আমরা কি করব? আমরা এখানে সবার মোবাইলের ইনপুট নিব যে কে কোন মোবাইল ব্যবহার করে। তো ধরেন সবার প্রথমে মোবাইলের একটা ব্র্যান্ড থাকে, তারপর কি থাকে? আর মডেল থাকে, র‍্যাম থাকতে পারে, স্টোরেজ থাকতে পারে, আর ধরেন প্রাইস থাকতে পারে। ঠিক আছে, আমরা সিম্পল করে ফেলি, প্রাইস থাকে। তো এই যে আমরা একটা স্ট্রাকচার তৈরি করলাম, এগুলো একটা কি হলো? আমরা একটা স্ট্রাকচার তৈরি করলাম যে আমরা কিছু মোবাইলের ইনফরমেশন কালেক্ট করতে যাচ্ছি। আমরা সবার থেকে কার কি কোন মোবাইল ব্যবহার করি সেটা ইনফরমেশন কালেক্ট করব। সো এই অবস্থা পর্যন্ত আমাদের মেমোরিতে কোনো জায়গা খরচ হয় না। ওকে, কারণ এখানে আমার কোনো আদার্স কোনো ইনফরমেশন নাই। আমরা একটা টেমপ্লেট ডিফাইন করছি, ঠিক আছে? আমরা চাইলে থেকে সরে ফেলে দিতে পারি, জাস্ট একটা ইনফরমেশন যে এই ইনফরমেশন আমি নিতে চাইতেছি। এখানে কোনো ভ্যালুয়েবল কোনো ইনফরমেশন নাই যে মোবাইল ব্র্যান্ড হচ্ছে স্যামসাং, মডেল সামথিং, এরকম কোনো ইনফরমেশন নাই। এখন যখন আমরা কি করব? ভ্যালু পুট করা শুরু করব, তখন কি হবে? এই যে ক্লাস, এটাকে আমরা টেমপ্লেট বলতেছি, এটাকে একটা জাভা ভাষায় ক্লাস বলতেছি। তো এই ক্লাসের একটা ক্লোন কপি তৈরি হবে। তো একটা ক্লোন কপি তৈরি হলে কি হলো? এই যে জিনিসটা, এই জিনিসটারই একটা স্যার একটা জিনিস বড় কনফিউজড হচ্ছে, মানে স্ট্রাকচারটা বুঝছি, মানে ক্লাস কখন, স্ট্রাকচারকে ক্লাস কখন বলা হবে? যখন এটার একটা কপি তৈরি করা হবে, ভ্যালু পুট করা হবে। সাপোজ এটা একটা স্ট্রাকচার, হ্যাঁ, এটা কপি করলাম, দুইটা কপি করলাম, তখন ওই দুইটা ক্লাস হবে। দুইটা ক্লাস হবে। আর যখন আমি অবজেক্ট হবে, দুইটা ক্লাস না, অবজেক্ট। ক্লাস একটাই, মোবাইলের স্ট্রাকচার একটাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু এই মোবাইল স্ট্রাকচারের মধ্যে যখন আমরা ভ্যালু পুট করা শুরু করব, সেইটা হচ্ছে যতগুলো ভ্যালু পুট করব ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কতগুলো অবজেক্ট, বুঝতে পারছি। সো ধরেন একটা মোবাইল, ঠিক আছে? সো এই মোবাইলের আমরা একটা অবজেক্ট তৈরি করতে যাচ্ছি। তো ধরেন প্রথম মোবাইলটা হচ্ছে
স্যামসাং স্যামসাং এর একটা মডেলের নাম বলেন A55 A55 RAM বলেন 8GB স্টোরেজ বলেন 128 প্রাইস বলেন 39 ওকে সো এই যে একটা অবজেক্ট তৈরি হয়েছে বুঝে গেছে তো সিমিলারলি যদি ধরেন যে আমরা আরেকটা অবজেক্ট তৈরি করতে চাই আমাদেরকে কি করতে হবে ধরেন আরেকটা ব্র্যান্ডের নাম বলেন মডেলের নাম বলেন M1 দেন M1 AM1 এটা হ্যাঁ। আচ্ছা ওকে আচ্ছা RAM ধরেন 16GB স্টোরেজ ধরেন যে 256 প্রাইস কি বেশি হওয়া উচিত 40 50 বেশি হয়ে গেছে বেশি ওকে সো আমাদের এখন এখানে কয়টা অবজেক্ট আছে দুইটা অবজেক্ট আছে বুঝতে পারছেন সো আমরা সবাই স্টুডেন্ট রাইট এই ক্লাসে যারা আছেন এই সবারই আমাদের কিছু কমন অ্যাক্টিভিটি আছে সবারই আইডি আছে সবারই নেম আছে রাইট সবারই প্রোগ্রাম আছে সবারই একটা করে ব্যাচ আছে সবারই সেম ইনফরমেশনগুলো আছে তো আমরা যদি নিজেদের কথাও চিন্তা করি আমরা সবাই এক একজন অবজেক্ট বুঝতে পারছেন হ্যাঁ সেও একজন অবজেক্ট রাইট তো আমরা সবাই এক একজন অবজেক্ট সি প্রোগ্রামিং এর স্ট্যাক সি প্লাস প্লাস না সেরকম না হতে পারে স্ট্যাকটা ডিফাইন করতে পারে সো এটা হচ্ছে ক্লাস অবজেক্ট এবং অ্যাট্রিবিউট কারো কোনো কনফিউশন ক্লাস অবজেক্ট নিয়ে এখন দেখেন আমরা যখন মোবাইলের একটা টেমপ্লেট ডিফাইন করতেছি মোবাইলে আমরা পাঁচটা ইনফরমেশন রাখছি নিতে যাচ্ছি ব্র্যান্ড তো ব্র্যান্ডের যখন আমরা ইনফরমেশনটা চিন্তা করব এখন আমরা ব্র্যান্ড নিতে চাইছি এখন ব্র্যান্ডেরটাকে ডেটা টাইপ হইতে হবে রাইট ব্র্যান্ডের ডেটা হইতে পারে তো ব্র্যান্ডে কি কি টাইপের ভ্যালু আসতে পারে এখানে কি কখনো নাম্বার টাইপের ভ্যালু আসা পসিবল বা শুধুমাত্র স্ট্রিং আসবে রাইট এর বাইরে তো আসা হচ্ছে মানে 1 প্লাস আছে বাট 1 PLUS সো এটা দিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বা অ্যারিথমেটিক কোনো অপারেশন চালাইতে পারবো না সো দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে ব্র্যান্ডকে অলওয়েজ আমাদের ডেটা টাইপ রাখতে হবে যে ব্র্যান্ড হচ্ছে স্ট্রিং মডেল মডেলও সেম কারণ আপনি কি আছে মডেল কি ইন্টিজার ডাবল হওয়ার কোনো চান্স আছে না তো আমরা বলতে পারি মডেলও RAM ইন্টিজার না স্যার আমি হচ্ছে 8 লিখে পর আবার RAM লিখতেছি 8.5 GB আছে RAM এ আমরা 8GB বলি 16GB বলি 4GB বলি বাট ফিউচারে যদি আমরা কম্পেয়ার করতে চাই যে 64GB কাদের কাদের আছে বা 64 এর বেশি কোন কোন মোবাইল আছে আমরা একটা অপারেশন চালাতে চাইতে পারি ইন ফিউচারে রাইট তো যখনই আমরা এটা চিন্তা করব যে না আমাদের এই যে নাম্বার এই নাম্বারটাকে ইন ফিউচারে আমরা চাইলে কম্পেয়ার করতে পারি বা যে কোনো কিছু একটা অপারেশন চালাতে পারি লজিক্যাল কোনো অপারেশন চালাতে পারি তো তখন কি করতে হবে তখন আমাদেরকে এটাকে ইন্টিজার অথবা ডাবলে নিয়ে আসতে হবে তো এটা যেহেতু শর্ট ফর্ম তো আমরা শর্টে রাখতে পারি যেহেতু আমরা জাভাতে ইউজ করতেছি আমরা চাইলে এটাকে ইন্টিজারে রাখতে পারি ঠিক আছে তো এরকম হতে পারে যে অনেকেই হতে পারে যে 8GB না বলে MB তেও বলতে পারে ওকে হইতেই পারে যে সামথিং হলো বলবো যে না এটা 8GB বলবো না আমি 0.000 MB বলবো তো অর্থ তো সেই কিছু না রাইট কিন্তু যদি মনে করেন কেউ জিবিতে লিখবে কেউ এমবিতে লিখবে এটা হওয়া উচিত না ঠিক আছে যে কোনো একটা ফরমেশনে রাখতে হবে আইদার জিবিতে রাখবেন অথবা এমবিতে রাখবেন সো ফরমেশন অলওয়েজ যেটা টাইপের যেই আমাদের ইউনিটটা সবসময় এক রাখতে হবে যে RAM in MB অথবা RAM in GB যেটা রাখবেন অলওয়েজ সেম ফরম্যাটে রাখতে হবে সো আপাতত সিম্পল ভাবে চিন্তা করি RAM হচ্ছে স্টোরেজও সেম ইন্টিজার আমরা ইন্টিজারে রাখতে পারি প্রাইস ডাবল হওয়ার কথা কেন ইন্টিজারে কি সমস্যা ছিল না ইন্টিজার
70 আমাদের চাবিটা এখন 0.99919 39.5K ঠিক আছে কেটে তো লিখো না বলেন প্রাইস কি হতে পারে? ইন্টিজার ইন্টিজার কে কে হাত তোলেন। ইন্টিজার কয়জন? লং তো অনেক বেশি পড়ে, এত টাকা তো দাম কম পাই। ছোট চিন্তা করি আর কি আপাতত। ইন্টিজার কয়জন রাখবেন? ইন্টিজার চয়েস করেন কে কে? 2 জন, 3 জন, 4 জন। আর তো হাত তুলছেন পিছনে। আর ডাবল সব বাকি সবাই ডাবল। কি লিসাও ডাবল? আচ্ছা। সো প্রাইস বলেন, কোয়ান্টিটি বলেন, এই সব জিনিসপত্র আমাদের অলওয়েজ ডাবলে রাখা উচিত, কারণ দশমিক করতে করতে অনেকটা ভ্যালু যোগ হয়ে যায়। যেমন আপনাদের লেজারে, ঠিক আছে, অলওয়েজ দেখবেন দশমিক সামথিং থাকে। এখন আমরা দশমিক গায়েব হয়ে গেল, তাহলে কি হইলো? আপনি কিছু টাকা লস করতে হবে, কিছু টাকা প্রফিট করতে হবে, খুব নাইট লস হয়ে যাবে। সো অ্যাট লিস্ট প্রাইসের বিষয়গুলোকে আমাদের সেন্সিটিভ হিসেবে এটা চিন্তা করতে হবে যে না, এটাকে আমাদেরকে ডাবলে রাখলে আরো বেশি প্রিসাইজ ভ্যালু আমরা রাখতে পারবো। সো প্রাইস হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো পারপাসে প্রাইস মানে। সো কারো কোনো কনফিউশন? মেবি না। সো এই হচ্ছে আমাদের মোবাইল। আমরা মোবাইলের এই যে স্ট্রাকচার তৈরি করলাম। যখনই আমরা স্ট্রাকচার তৈরি করলাম, এই বড় লোকের কোনো সমস্যা নাই, কিন্তু যখনই আমরা এক একটা ভ্যালু ইনসার্ট করতেছি, এক একটা অবজেক্ট তৈরি করতেছি, অবজেক্ট তৈরি করা মানে এটার ভিতরে আমরা ভ্যালু পুট করতেছি, ভ্যালু পুট করা মানে র‍্যামের মধ্যে আমরা জায়গা ফিল আপ করতেছি। ঠিক আছে, যত অবজেক্ট তত হচ্ছে আমার র‍্যামের মধ্যে ওই ভ্যালুগুলো যে আর থাকতেছে। ধরেন আপনি কোটি কোটি অবজেক্ট তৈরি করে ফেললেন, তার মানে কোটি কোটি ভ্যালু আপনার র‍্যামের মধ্যে স্টোর হইতেছে, আপনার র‍্যাম আস্তে আস্তে ফিল আপ হয়ে যাবে। বুঝে গেছে? সো অবজেক্ট ডিসিশনের বিষয়ে আমাদের থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে যে অবজেক্ট তৈরি করা মানে র‍্যামে জায়গা ফিল আপ করতে হবে। সো অবজেক্ট, ক্লাস, অ্যাট্রিবিউট, ডেটা টাইপ, কারো কোনো কনফিউশন? এতটুকু পর্যন্ত অবজেক্ট আর ক্লাসকে ডিফারেনশিয়েট করতে পারবেন? পারবেন? কারো কোনো কনফিউশন টিল নাও? ওকে, ভেরি গুড। তাহলে তো আমরা জাভা শিখে ফেলছি, ও শেষ। আজকে থেকে প্রজেক্ট ইনশাআল্লাহ। সো দেখলাম কনসেপচুয়াল কিভাবে কনসেপ্টটা বোঝার চেষ্টা করলাম। প্র্যাকটিক্যালি এবার দেখার চেষ্টা করি যে প্র্যাকটিক্যালি কিভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো নতুন একটা প্রজেক্ট তৈরি করতেছি, জাস্ট আ বেসিক হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট। একটু সবাই জানি, রাইট? সো আমাদের সেই মেইন ক্লাস, আমরা ফার্স্ট ক্লাসে এটা দেখছিলাম, এখানে আমরা ব্যাক করতাম, মনে করে আপনাদের? সো আমরা যে ক্লাসটার দিকে তাকাই, এটা একটা ক্লাস বলতেছি, দ্যাটস মিন্স এটা হচ্ছে আমাদের সেই মোবাইল বা স্টুডেন্ট যেরকম এরকম একটা কিছু, একটা স্ট্রাকচার টাইপের থিং। তো আমরা যদি দেখি, আমরা এখনো ফার্স্ট লাইনে যদি দেখি, ফার্স্ট লাইনে প্রথমে শুরু হয়েছে পাবলিক দিয়ে। পাবলিকের মানেটা আসলে বুঝি না, বাট যেটা বুঝি পাবলিক মানে আমরা জনগণ, সাধারণ জনগণ, পাবলিক, এটা পরে চিন্তা করবো না, আমাদের পাবলিক। তারপরে ক্লাস, ক্লাস যখন চিন্তা করতেছি, দ্যাটস মিন্স আমরা এখন যেটা লিখতে যাইতেছি এই পেজের মধ্যে বা ফাইলের মধ্যে যা আছে, এটা একটা স্ট্রাকচার টাইপের থিং। সো
সো আমরা একটু আগে যেটা ভাবে বুঝলাম, তার মানে এইটা হচ্ছে সেই স্ট্রাকচার বা টেমপ্লেট আমরা ডিফাইন করার চেষ্টা করছি। তারপর লেখা আছে কি মেইন। মেইন মানে হচ্ছে এই আমাদের সেই ক্লাসটার নাম। একটু আগে আমরা যেরকম মোবাইলের কথা বলছি, স্টুডেন্টের কথা বলছি, সেরকম এই ক্লাসটার নাম হচ্ছে মেইন। মেইনের মধ্যে আমরা বলতেছিলাম একটু আগে যে স্টুডেন্টের যেরকম বিভিন্ন অ্যাট্রিবিউট ছিল, এই স্টুডেন্টের কি কি জিনিসপত্র থাকবে, কি কি ইনফরমেশন থাকবে, আইডি, নেম, জিপি, এগুলো থাকবে। বাট এইখানে মেইনের মধ্যে তেমন কোনো কিছু আমরা দেখতে পাইতেছি না। ঠিক আছে? তো একটা ক্লাস হইতে গেলে যে তার মধ্যে কোনো ইনফরমেশন থাকতে হবে ব্যাপারটা তা নাও হইতে পারে, যে আমার কিছু ইনফরমেশন থাকতে হবে, তার কিছু ফাংশনাল কিছু থাকতে পারে। যেমন তার একটা ফাংশনালিটি আছে, সেটা হচ্ছে মেইন মেথড। তো একটা ক্লাসে একটা ব্ল্যাঙ্ক ক্লাস হইতেই পারে, যে একটা ক্লাস তৈরি করছি আমি, একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসছি, এটার মধ্যে কোনো কিছু নাই। ঠিক আছে? এটা হইতেই পারে, এই ক্লাসের মধ্যে কিছু নাই। ধরেন আমি যদি এখান থেকে কোনো একটা কিছু ডিলিট করে ফেলি, সব ডিলিট করে দিলাম, এটার মধ্যে কিন্তু কোনো কিছু এখন আর নাই, ফাঁকা। সো একটা ব্ল্যাঙ্ক পেজের মতন, আমরা এখনো ফর্মের মধ্যে কিছু একটা লিখি নাই। ওকে, সো এখানে এই যে মেথড, এই মেথডগুলো হচ্ছে একটা ফিচার, যে এই ক্লাসের ফিচার। তো কিছু ফিচার দিয়ে, কিছু অ্যাট্রিবিউট দিয়ে একটা ক্লাস হইতে পারে। ঠিক আছে? সো এটা হচ্ছে বাই ডিফল্ট আমাদেরকে জাভা দিয়ে দিয়েছে, যেহেতু আমরা অ্যাড স্যাম্পল কোড ওইখানে চেক মার্ক দিছিলাম, খেয়াল আছে কিনা আপনাদের। এই কারণে হচ্ছে আমাদের একটা বেসিক ক্লাস দিয়ে দিয়েছে, যেটার মধ্যে একটা বেসিক ফিচার দেওয়া আছে, যেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, যেটার মাধ্যমে আমরা প্রজেক্টটাকে স্টার্ট করতেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নিজের একটা কাস্টম ক্লাস তৈরি করার চেষ্টা করব। তো একটা ক্লাস তৈরি করতে হয় কিভাবে? আমাদের বাম পাশে খেয়াল আছে কিনা আপনাদের, সোর্স ফোল্ডারটা ছিল, যেখানে আমাদের মেইন নামক একটা ফাইল ছিল। আমাদের সেই সোর্স ফোল্ডারে রাইট ক্লিক করতে হবে। সোর্স ফোল্ডারে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে নিউ, তারপরে ফার্স্টে দেখবেন জাভা ক্লাস নামে একটা অপশন আছে। আচ্ছা সবার? সো সিলেক্ট করলাম জাভা ক্লাস। এখন আমাদেরকে জিজ্ঞেস করবে আপনি কিসের ক্লাস তৈরি করতে চাচ্ছেন। আমরা ধরেন স্টুডেন্টের ক্লাস তৈরি করতে যাচ্ছি। অলওয়েজ আমরা যখন ক্লাসের নাম দিব তখন ক্যাপিটাল ক্যারেক্টার দিয়ে শুরু করব। দেখেন স্টুডেন্টের এস আমরা ক্যাপিটাল দিয়ে শুরু করব। অলওয়েজ ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল হবে। আপনাদের খেয়াল আছে কিনা, যখন আমরা ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করতেছিলাম তখন কিন্তু স্মল ক্যারেক্টার দিয়ে শুরু করতেছিলাম। যখন আমরা ক্লাসের নাম ডিক্লেয়ার করব তখন ক্যাপিটাল ক্যারেক্টার দিয়ে শুরু করব। বুঝে গেছে? যদি মাল্টিপল ওয়ার্ড থাকে তখন প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটাল হবে। সো যদি এটা স্টুডেন্ট, সিম্পল স্টুডেন্ট লিখলাম, ক্যাপিটাল এস অবভিয়াসলি, এন্টার দিলাম। এন্টার দিলে দেখেন সোর্সের মধ্যে এখন দুইটা ফাইল আছে, একটা হচ্ছে মেইন আর একটা হচ্ছে স্টুডেন্ট। এটা একটা ব্ল্যাঙ্ক একটা ক্লাস। ধরেন আপনি একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে আসেন, একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসেন, যেটা এখন কিছু লিখেন না, আপনি লিখতে চাচ্ছেন, ওপেন করতেন। সো আমাদের ক্লাসের নাম কি? স্টুডেন্ট। খেয়াল করে দেখেন আমাদের ফাইলের নাম যেটা স্টুডেন্ট, আমাদের ক্লাসের নামও সেটা। এক্স্যাক্টলি ক্লাসের নাম এবং ফাইলের নাম ম্যাচ করবে। এত কারো কোনো প্রবলেম, কোনো কনফিউশন? না। এখন একটা স্টুডেন্টের কিছু জিনিস থাকতে পারে, ধরেন একটা স্টুডেন্টের আইডি থাকবে, নেম থাকবে আর সিজিপিএ থাকবে, তিনটে জিনিস থাকবে, আইডি, নেম, সিজিপিএ। এই তিনটা দিয়ে আমরা কিছু ইনফরমেশন নিতে যাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? এই স্টুডেন্ট ক্লাসের কিছু অ্যাট্রিবিউট ডিফাইন করতে হবে, যে স্টুডেন্টের এই তিনটা জিনিস আমরা নিতে চাইতেছি। সো অ্যাট্রিবিউট ডিফাইন করতে হয় অ্যাজ ইট ইজ ইন্টিজার, আইডি, স্ট্রিং, নেম আর সিজিপি, অবভিয়াসলি ডাবল সিজিপি। কারো কোনো কনফিউশন এতটুকু পর্যন্ত? না। সো আমরা একটা ক্লাস তৈরি করলাম, এর মধ্যে কিছু অ্যাট্রিবিউট ডিফাইন করলাম। এখানে কয়টা অ্যাট্রিবিউট আছে? তিনটা অ্যাট্রিবিউট আছে। আচ্ছা, সো এরকম হলো বিষয়টা। আমরা একটা স্ট্রাকচার ডিফাইন করছি,
আমাদের ইনফরমেশন নিচে সেটা ডিফাইন করলাম। এখন আমাদের অবজেক্ট তৈরি করতে হবে। ওকে, আমাদের এখন একটা অবজেক্ট তৈরি করতে যাচ্ছি আমরা। পারদিনকে একটা অবজেক্ট আকারে তৈরি করা যায় কিভাবে সেটা এখন দেখব। সো আমরা জানি আমাদের প্রজেক্টের স্টার্টিং পয়েন্ট কোথায়? মেইন। তো আমাদের চলে যেতে হবে আমাদের মেইন। এটা হচ্ছে আমাদের মেইন ক্লাস। আমরা যত ফাইল লিখি, আমরা যদি 100 ফাইল এখানে তৈরি করি, আমাদের অলওয়েজ স্টার্টিং হবে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এই জায়গায়। তো আমাদের যত কোড লিখি না কেন, আমাদের এক্সিকিউশন যদি করতে চাই, যাই করতে চাই, আমাদের এই ভয়েড মেইন এইটার যে ব্লক, এই ব্লকের মধ্যে থেকে শুরু হইতে হবে। যাত্রাটা এখান থেকে শুরু হইতে হবে, এখানে যাবতীয় কোড লিখতে হবে। সো এখানে আমরা কি করব? আমরা একটা অবজেক্ট তৈরি করব। আমার যে মেইন ব্লক, এই মেইন ব্লকে আমরা লেখা শুরু করতেছি। আমরা কিসের অবজেক্ট তৈরি করতে যাচ্ছি? না, স্টুডেন্টের একটা অবজেক্ট তৈরি করতে যাচ্ছি। সো আমরা লিখব স্টুডেন্ট। দেখেন স্টুডেন্ট লেখা মাত্রই এটা চলে আসলো। ঠিক আছে, আমাদের সাজেশনে অলরেডি দেখা গেছে। ধরেন আমি কিন্তু একটা মোবাইল বানাই নাই, ঠিক আছে? যদি মোবাইল বানাইতে চাই, দেখেন মোবাইল কিন্তু এখনো শো করতেছে না, কারণ এটার নামে কোনো কিছু বুঝতেছে না। সে মোবাইল ইজ মোবাইল, তার তো আইডিয়া নেই। বাট স্টুডেন্ট মানে কি, সে কিন্তু অলরেডি জানে যে একটা স্টুডেন্টের আইডি আছে, নেম আছে, সিসিপি আছে, তার কাছে ইনফরমেশনগুলো আছে। সো আমরা লিখলাম আমরা একটা স্টুডেন্ট বানাতে চাচ্ছি। তো এটাকে যদি আমরা একটা ডেটা টাইপ হিসেবে চিন্তা করি, নন প্রিমিটিভ ডেটা টাইপ, তাহলে এটার অবশ্যই একটা ভ্যারিয়েবলের নেম থাকতে হবে, রাইট? তো নাম একটা দিলাম ধরে s1। ওকে, এখন এরপরে লিখতে হবে যে আমরা একটা নতুন একটা স্টুডেন্ট অবজেক্ট তৈরি করতে যাচ্ছি। নতুন একটা অবজেক্ট তৈরি করতে যাচ্ছি, এই কথাটা বোঝায় হচ্ছে এইভাবে, নিউ স্টুডেন্ট। এই পার্টটা আমরা নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করব। তো আপাতত এতটুকু বুঝি যে আমরা নতুন একটা স্টুডেন্ট অবজেক্ট তৈরি করতে যাচ্ছি। সো নিউ লেখা মানেই হচ্ছে আমাদের একটা নতুন অবজেক্ট তৈরি হওয়া। যে নতুন একটা অবজেক্ট তৈরি হলো, সে মেমোরিতে একটা জায়গা অ্যালোকেট করে রাখছে যে এইখানে আমার স্টুডেন্টের যাবতীয় ইনফরমেশন গুলো আসবে। তো আমাদের অ্যাট্রিবিউটের নাম কি দেওয়া হয়েছে? ভ্যারিয়েবলের নাম s1। তো s1 এর কোনো আইডি নাই, s1 এর কোনো নেম নাই, কিছুই নাই, জাস্ট একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট তৈরি করা হয়েছে। এতটুকু বুঝতে পারছেন? সো এখন ভ্যালু পুট করতে হবে। ভ্যালু পুট করতে হবে এইভাবে, আমরা প্রথমে ডাক দিব কাকে? s1 কে। যেহেতু s1 এর ভ্যালু পুট করতে যাচ্ছি, আমরা ভ্যালুটা তাকে ডাক দিব s1। তোমাকে আমি একটা ভ্যালু পুট করতে যাচ্ছি। কি ভ্যালু? ডট। ডট দিলে পরে দেখেন আমাদেরকে ইনফরমেশন দেখাবে যে কি কি ভ্যালু আমাদের কাছে अवेलेबल আছে। আমাদের তিনটে ভ্যালু আছে, আইডি, নেম, সিসিপি। তো ধরেন প্রথমে আইডি দিতে যাচ্ছি, লিখলাম আইডি। s1.id = 101। তো বলেন নেম কিভাবে অ্যাড করতে পারি? সিমিলারলি s1.name। তো যেহেতু এটা স্ট্রিং, অবভিয়াসলি এটা ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। মিস্টার পারদিন। তো বুঝতে পারছেন? আপনাদের কারো কোনো কনফিউশন? আমরা system.out দিয়ে প্রিন্ট করতে পারি, রাইট? system.out.println এইভাবে হচ্ছে আমরা নরমালি প্রিন্ট করি। এটা একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে sout। আমরা যদি sout লিখি, সে অটোমেটিক্যালি এই লেখাটা লিখে দেবে। কি জাস্ট ইন্টেলিজেন্ট আইডিয়া দিলেই হবে। মানে জাস্ট এখানেই নাকি সব জাভাতে, পুরো জাভাতে? না না, এটা আইডি ফিচার, ইন্টেলিজেন্ট আইডি। আচ্ছা ওকে, system.out.println। সো আমরা ধরতে চাচ্ছি স্টুডেন্ট, ফার্স্ট স্টুডেন্ট মানে s1। s1 এর মধ্যে আমরা ভ্যালুটা রাখছি। আমরা ফার্স্ট ক্লাসে জানি যে আমরা যে ভ্যালুটা রাখতেছি তার একটা নাম দিয়ে রাখতেছি, সেই নাম দিয়ে আমরা তাকে প্রিন্ট করে দেখতে পারি। সো আমরা এখন কাকে দেখতে যাচ্ছি? প্রিন্ট করে s1 কে দেখতে যাচ্ছি। তো s1 কে যদি দেখতে চাই, আমরা এখানে কি দিতে হবে? s1 দিতে হবে।
যদি s1 দিয়ে রান করি, s1 কে প্রিন্ট করে দিছে। হ্যাঁ বুঝছেন স্ট্রিং এর এস ক্যাপিটাল ভুল হয় নাই, আসলে ও ঠিকই লিখছে। কেন ঠিক লিখছে? কারণ হচ্ছে আমরা স্টুডেন্ট অবজেক্টটাকে প্রিন্ট করতে বলতেছে, যে স্টুডেন্টটাকে প্রিন্ট করে দেখো। এখন আমরা কিন্তু বলি নাই যে স্টুডেন্টের কি প্রিন্ট করবে, আইডি প্রিন্ট করবে নাকি নেম করবে নাকি সিজিপিএ। সে কি করছে, যেহেতু আমরা স্টুডেন্টকে প্রিন্ট করতে বলছি, সে তার লোকেশন বলে দিচ্ছে যে ভাই তোমার এই রুমের মধ্যে তার সবকিছু ডিটেইলস আছে, তুমি দেখে নাও। কিন্তু এটা দেখে তো আমাদের লাভ নেই, তার রুমের লোকেশন বা মেমোরি লোকেশন দেখে কোনো লাভ আছে? তা তো নেই। আমরা জানতে চাচ্ছি যে স্পেসিফিক ভাবে S1 এর আইডি কি সেটা জানতে চাচ্ছি, বা S1 এর S1.id, ঠিক আছে? এটা মানে হচ্ছে আমি স্পেসিফিক ভাবে স্টুডেন্টের আইডি দেখতে যাচ্ছি। তো এখন দেখেন 101 দেখাচ্ছি। সো সিমিলারলি যদি আমরা কনক্যাট করি, বাকিগুলো যদি প্রিন্ট করতে চাই, নেম প্রিন্ট হলো, ধরেন আমি যদি সিজিপিও প্রিন্ট করতে চাই, সিজিপিও কত প্রিন্ট হবে? আমি গেস র‍্যান্ডম একটা গ্যারেজ প্রিন্ট হবে না? দিতে হবে। দেওয়া ছিল না স্যার? না দেখিনি তো আমাদের। তাহলে গ্যারেজ রেজাল্ট বলতে মানে র‍্যান্ডম একটা ভ্যালু র‍্যান্ডম ভ্যালু। আচ্ছা, ডিফল্ট ভ্যালু 00 আসা উচিত, যেহেতু আমাদের স্টুডেন্টের জিপিএ কি? সিজিপিএ ডাবল। ডাবলটা কি টাইপ? নন প্রিমিটিভ নাকি নন প্রিমিটিভ? প্রিমিটিভ। প্রিমিটিভ ডেটা টাইপের অলওয়েজ একটা ভ্যালু থাকে, বাই ডিফল্ট একটা ভ্যালু থাকে, সেটা হচ্ছে 0। ডাবলের ক্ষেত্রে 0.0। সো আমরা যখন এই অবজেক্টটা তৈরি করছি, সে বাই ডিফল্ট আইডিতে 0 বসায় ফেলছে, সিজিপিএ তে 0.0 বসায় ফেলছে। আমরা ভ্যালু অ্যাসাইন করি বা না করি, আমাদের ডিফল্ট ভ্যালু 0 অ্যাসাইন্ড অবস্থায় থাকে। তো এখন যদি রান করেন, তখন দেখবেন যে এটার ভ্যালু হচ্ছে 0.0 দেখাবে হোপফুলি। সো আমরা যদি ওভাররাইট করতে চাই, আমরা যদি এখানে দেই s1.ctpa, তখন হচ্ছে 3.05 দেখাবে। সো এটা নিয়ে কার কোনো কনফিউশন? ধরেন আমরা আরেকটা অবজেক্ট তৈরি করতে যাচ্ছি, কিভাবে তৈরি করতে পারি? স্টুডেন্ট। এখন আমাদের আরেকটা নাম দিতে হবে, ধরেন স্টুডেন্ট দিলাম, কারণ আপনি আছে যে কোনো নাম দিতে পারি। ওটা একটা মেথড বানিয়ে নিতে হবে আমাদের স্ট্রাকচার, ওটা পরে দেখবো না, নেক্সট ক্লাসে দেখবো। তো এবার আমাদের নতুন একটা অবজেক্ট মানে হচ্ছে নিউ স্টুডেন্ট। তো আমরা যদি এখন স্টুডেন্টের ভ্যালু অ্যাসাইন করতে চাই, লিখতে হবে student.id, ধরেন এখানে দিলাম 102, student.name এখানে দিলাম বন্ধু আর student.cdc। সো এখানে আমাদের এখন কয়টা অবজেক্ট আছে? দুইটা অবজেক্ট আছে। সো যখন আমাদের স্টুডেন্ট মিস্টার ফারদিনকে প্রয়োজন হবে, এই পুরো জিনিসটাই হচ্ছে ফারদিন। S1 মানে ফারদিনের পুরো ডিটেইলস। S1 এর মধ্যে কি আছে? এই স্ট্রাকচার, স্টুডেন্ট স্ট্রাকচার পুরো ডিটেইলস আছে, আইডি আছে, নেম আছে, সিটিপি আছে। যখন আমার একটা স্পেসিফিক ভ্যালু লাগবে, তখন আমাদের বলতে হবে s1.id, s1.name অথবা s1.ctp। সিরিয়ালি যখন স্টুডেন্টের অবজেক্ট তৈরি করা হয়েছে, স্টুডেন্টকে অ্যাক্সেস করতে গেলে স্টুডেন্ট দিয়ে অ্যাক্সেস করতে হবে, student.name, student.id। এখন ধরেন আমরা আরেকটা ক্লাস তৈরি করতে যাচ্ছি, কিভাবে তৈরি করব? সোর্সে রাইট ক্লিক করব, নিউ জাভা ক্লাস। ধরেন আমরা এখন মোবাইলের অবজেক্ট তৈরি করতে যাচ্ছি, তো লিখলাম মোবাইল। খেয়াল রাখতে হবে মোবাইলের এম মানে ফার্স্ট ক্যারেক্টার
অলওয়েজ ক্যাপিটাল হতে হবে। তো এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। স্ট্রাকচারে আমাদের এখন কি করতে হবে, আমাদের অ্যাট্রিবিউটস গুলা ডিফাইন করতে হবে। আমাদের অ্যাট্রিবিউট ধরেন স্ট্রিং, ব্র্যান্ড, স্ট্রিং মডেল, ইন্টিজার র্যাম, ইন্টিজার এটা হচ্ছে স্টোরেজ, আর ডাবল সো এই হচ্ছে আমাদের মোবাইলের অ্যাট্রিবিউটস। একটা মোবাইলের ব্র্যান্ড আছে, মডেল আছে, র‍্যাম আছে, স্টোরেজ আছে আর প্রাইস আছে। এতটুকু বুঝতে পারছো, রাইট? কার কোনো কনফিউশন? যদি আমরা সিমিলারলি একটা মডেল মোবাইলের অবজেক্ট বানাতে চাই, কি বানাতে পারি? আমাদেরকে মোবাইল ক্লাস আমাদের লিখতে হবে, ক্লাস মোবাইল। আমরা মোবাইলকে বানাইতে চাচ্ছি এবং এখানে একটা নাম দিতে হবে যে মোবাইল। তো নতুন একটা মোবাইল, দ্যাটস ওয়াই নিউ মোবাইল। এবং মোবাইলের এখন একটা একটা করে অ্যাট্রিবিউট দিতে হবে। মোবাইলের ব্র্যান্ড, মোবাইলের মডেল, এই হচ্ছে আমাদের মোবাইল। সো এইভাবে আমাদের একটা একটা করে ক্লাস তৈরি করতে পারি এবং অ্যাসোসিয়েটেড অবজেক্ট তৈরি করতে পারি। এখন আমাকে বলেন তো আমাদের প্রজেক্টে টোটাল কয়টা ক্লাস আছে? কয়টা? দুইটা না তিনটা? আমাদের প্রজেক্টে টোটাল তিনটা ক্লাস আছে। মেইন ক্লাসটাও একটা ক্লাস যেটা আমাদেরকে বাই ডিফল্ট দিয়ে দিয়েছে। আমরা নিজেরা কয়টা তৈরি করছি? দুইটা। বলা দেখি আমাদের টোটাল কয়টা অবজেক্ট আছে? দুইটা। তিনটা, একটা ছিল বন্ধু, টোটাল কয়টা অবজেক্ট আছে এখানে? একটা ফাদার, একটা ফাদারের বন্ধু, একটা মোবাইল। তিনটা টোটাল অবজেক্ট আছে, রাইট? স্টুডেন্ট অবজেক্ট কয়টা আছে? দুইটা। মোবাইল অবজেক্ট কয়টা আছে? ক্লিয়ার সবার? সো এই যে আমরা অবজেক্ট বানাইতেছি, এই অবজেক্ট গুলো নিয়ে আমরা আসলে এরপর থেকে কাজ করে যাব। তো এটাকেই বলতেছি আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট দিয়ে বিভিন্ন প্রোগ্রামিং করা, আর কি অবজেক্ট তৈরি করে প্রোগ্রামিং। সো আজকে আমরা শিখলাম হচ্ছে ক্লাস, অবজেক্ট, অ্যাট্রিবিউটস। আমি শিখছি তাতে আমি শিখছি আজকে ক্লাস, অবজেক্ট, অ্যাট্রিবিউটস, এই তিনটা জিনিস শিখছে। ঠিক আছে? সো অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন হোপফুলি। বাসায় প্র্যাকটিস করে ফেলেন। ঠিক আছে, সবাই নিয়ে নেক্সট হ্যাঁ নেক্সট ক্লাসে কুইজ হবে। ওকে, সবাই একটু বাসায় প্র্যাকটিস করেন।